বিসিএস সহ ৩০টির বেশি বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশজুড়ে রীতিমতো তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির ভূমিকা নিয়েও। একের পর এক সামনে আসছে ঘটনায় জড়িত পিএসসির কর্মকর্তাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ফাঁস চক্রের ১৭ সদস্য। আইনের আওতায় আসতে পারে প্রশ্ন কিনে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন বিসিএস কর্মকর্তাও। কে কে তালিকায় রয়েছেন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ আলীর এমন বিলাসী জীবন দেখে কে ভাববে কর্মজীবনে তিনি ছিলেন একজন গাড়ি চালক। কতই বা বেতন পেতেন তিনি, নাকি আলাদিনের চেরাগ বা গুপ্তধন পেয়েছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালক। তবে আলাদিনের চেরাগ বা গুপ্তধন না পেলেও আবেদ আলী পেয়েছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সান্নিধ্য, যারা সবাই মিলে গড়ে তুলেছেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্র। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা ফাঁস করতেন বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন। সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে চক্রটির আদ্যোপান্ত। প্রশ্ন ফাঁস করার পুরো প্রক্রিয়ায় জড়িত পিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক, অডিটর সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তথ্য প্রমাণ নিয়ে কথা বলতে গেলে তারা বাধ্য হন ক্যামেরার সামনে নিজেদের অপকর্ম স্বীকার করে নিতে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। এদিকে দেশের লাখো তরুণের আস্থার জায়গা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির কর্মকর্তাদের এমন অপকর্মের সংবাদ প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সাঁড়াশি অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার গ্রেফতার করা হয় চক্রটির ১৭ সদস্যকে। এরপরেই প্রশ্ন উঠে, অর্থের বিনিময়ে প্রশ্ন কিনে যারা নিয়োগ পেয়েছেন তাদের কি হবে, নাকি অধরাই থেকে যাবেন তারা? সিআইডির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত পিএসসির কর্মকর্তাদের গ্রেপ্তারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। উঠে এসেছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষা দেয়া বেশ কয়েকজন প্রার্থীর নামও। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রশ্ন ফাঁসে পিএসসির কর্মকর্তারা হলেন মূল খেলোয়াড়। উপপরিচালক জাহাঙ্গীর ও জাফর এবং সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতেন। অফিস সহকারী সাজেদুল ডেসপাস রাইটার খলিলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করতেন। পরে ভাড়া বাসায় ডেকে প্রার্থীদের তা পড়ানো হতো। গাড়ি চালক সৈয়দ আবেদ আলী লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন। সিআইডির ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, তারা এখন পর্যন্ত তদন্তে আরও অনেকের নাম পেয়েছেন। হাই প্রোফাইল কিছু নামও এসেছে, যেসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান বলছেন, সদ্য শেষ হওয়া রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে। তবে বিসিএস সহ পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তারা। লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, তো সেই পরীক্ষা যদি ফাঁসা অবশ্যই বাতিল হবে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এর আগে গ্রেপ্তার হওয়া 17 আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে 7 জন দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডি ইতিমধ্যে 17 জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে 7 জন আসামি বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে, সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করেছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।